এই যে বলা হচ্ছে যে আপনাদের দল সরাসরি আপনাদের নাম নিয়ে না হলেও যে ভোটের মাঠে আপনারা জান্নাতের টিকিট বিক্রি করছেন। এই প্রশ্ন বা ন্যারেটিভকে আপনি কিভাবে দেখছেন? আর আসলে আপনারা জান্নাতের টিকিট বিক্রি করছেন? আমার মনে হয় যে মানে যারা এটা বলছেন যে জান্নাতের টিকিট আমরা বিক্রি করছি, এটা ওনাদেরই দায়িত্ব এটার প্রমাণ উপস্থাপন করা। না, আপনারা সেটা তাদের দায়িত্ব প্রমাণ উপস্থাপন করা। প্রমাণ তখনই থাকবে যখন একটা ঘটনা ঘটে তখন প্রমাণ দেওয়ার ব্যাপার আছে। আপনি কি মনে করছেন যে তার এই কথাটা আ নিছক রাজনৈতিক নাকি ভোটের মাঠে তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ধর্মের ব্যবহার হচ্ছে। বলা হচ্ছে যে প্রার্থীদেরকে বিভিন্ন দল থেকেই দেওয়া হচ্ছে যে আপনারা ভোট দিলে জান্নাত পাবেন কিংবা আপনাদের আর দুনিয়াতে হিসাব দিতে হবে না। বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে। আপনাদের দলের কারো মুখেও কিন্তু এই কথা শোনা গেছে? না, আমরা আমাদের দলের কারোর মুখ থেকে এরকম কথা শুনি নাই, এর কোনো প্রমাণও নাই। এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি উল্লেখ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "কোনো মানুষ শুধুমাত্র তার আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না।" কারণ জান্নাতের বিষয়টাকে এত হালকাভাবে নেওয়া ঠিক না। ইটস এ ভেরি ইম্পোর্টেন্ট জিনিস। ভোটের প্রচারণায় যা ঘটছে আপনি দেখছেন যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আশা কিন্তু মানুষের মাঝে আছে। কিন্তু ভোটের প্রচারণার দুদিনের মধ্যেই দেখছি যে ২ দল এক ধরনের বাকযুদ্ধে জড়িয়ে পড়ছে। এটি ভোটের মাঠে খুব একটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু খুব বেশি পরিবর্তন কি আপনি দেখতে পান? অনেক রক্তের বিনিময়ে আজকের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আ এই গোটা জাতিরই যেটা মানে আ ইয়ে অনুভূতি এবং যারা আকাঙ্ক্ষা যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। আমরা আশা করছি যে, যে আগামী নির্বাচনটি সুষ্ঠু হবে, সুন্দর হবে এবং সকল পক্ষই আ আ সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। নিঃসন্দেহে সেই প্রত্যাশা তো প্রার্থী হিসেবে আপনি রাখছেনই। আ আপনি যেই আসনে নির্বাচন করছেন বলা হচ্ছে ৩ সাইফুলের লড়াই। আপনি সাইফুল আলম খান মিলন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এবং স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে গেছেন যিনি আগে বিএনপির রাজনীতি করতেন সদ্য বহিষ্কৃত সাইফুল আলম নীরব। তিনিও আজকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত। আমরা তাকে চেষ্টা করেছি কিন্তু পাইনি। তিনি অন্য কোনো কাজে ব্যস্ত আছেন। আ আপনার কাছে জানতে চাই যে এবারের যে আপনি মনোনয়নটা পেয়েছেন যেই আসনে, সেই আসনে একসময় এখানকার সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের আসাদুজ্জামান খান কামাল যিনি স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন বটে। সেই আসনে এবারে আপনারা যে নির্বাচনে লড়াই অবতীর্ণ হয়েছেন, কিভাবে দেখছেন যে আসলে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কতটা শক্তিশালী মনে করছেন বা আপনি নিজের প্রতি কতটা আস্থাশীল? আমরা বেশ কিছুদিন যাবতই নির্বাচনী মাঠে আছি। আমাদের পুরুষ কর্মীরা, নারী কর্মী এবং ছাত্র কর্মীরা বাড়ি, বাড়ি যাচ্ছে। আমি নিজেও সারাদিনই ঘুরে বেড়াচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ১২ আসনের পুরুষ নারীদের মধ্যে দাঁড়িপাল্লার ব্যাপারে একটা ব্যাপক সাড়া এবং আমি খুব বিপুলভাবে আশাবাদী যে আমরা নির্বাচনে অনেক ভালো করতে পারবো, বিজয়ী হব। জি। আ আপনি জানেন যে আপনি যে আসনে ভোট করছেন, গণমাধ্যমের খবর অনুযায়ী এই ঢাকা ১২ আসনে দাঁড়িয়েছেন ১৫ জন প্রার্থী। হ্যাঁ? যা সারা দেশে যেকোনো আসনের চেয়ে মানে সর্বোচ্চ ধরা হচ্ছে তথ্যটি যদি ভুল না হয়। এই আসনে এত প্রার্থী হবার ঠিক কারণ কি? এটি কি শিল্পাঞ্চল হবার কারণে নাকি এখানে আগে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এই আসনের আলাদা কোনো গুরুত্ব দেখা হচ্ছে? আমার মনে হয় এই আসনে আমরা যেভাবেই হোক না কেন, অনেকেই এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এসেছেন এবং এটাকে আমি স্বাগতম জানাই। যে আমরা বাংলাদেশের সবচেয়ে সর্ববেশি সংখ্যক মানে এই আপনার প্রতিদ্বন্দ্বী নিয়ে কাজ করছি। আপনার আসন থেকে বেরিয়ে এসে যদি জাতীয় রাজনীতির কথা বলি, এই যে বলা হচ্ছে যে আপনাদের দল সরাসরি আপনাদের নাম নিয়ে না হলেও যে ভোটের মাঠে আপনারা জান্নাতের টিকিট বিক্রি করছেন। এই প্রশ্ন বা ন্যারেটিভ কে আপনি কিভাবে দেখছেন? আর আসলে আপনারা জান্নাতের টিকিট বিক্রি করছেন? আমার মনে হয় যে মানে যারা এটা বলছেন যে জান্নাতের টিকিট আমরা বিক্রি করছি, এটা ওনাদেরই দায়িত্ব এটার প্রমাণ উপস্থাপন করা। না, আপনারা সেটা তাদের দায়িত্ব প্রমাণ উপস্থাপন করা। প্রমাণ তখনই থাকবে যখন একটা ঘটনা ঘটে তখন প্রমাণ দেওয়ার ব্যাপার আছে। আপনি কি মনে করছেন যে তার এই কথাটা আ নিছক রাজনৈতিক নাকি ভোটের মাঠে তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ধর্মের ব্যবহার হচ্ছে। বলা হচ্ছে যে
প্রার্থীদেরকে বিভিন্ন দল থেকেই দেওয়া হচ্ছে যে আপনারা ভোট দিলে জান্নাত পাবেন কিংবা আপনাদের আর দুনিয়াতে হিসাব দিতে হবে না। বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে। আপনাদের দলের কারো মুখেও কিন্তু এই কথা শোনা গেছে? না, আমরা আমাদের দলের কারোর মুখ থেকে এরকম কথা শুনি নাই, এর কোনো প্রমাণও নাই। এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি উল্লেখ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "কোনো মানুষ শুধুমাত্র তার আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না।" কারণ জান্নাতের বিষয়টাকে এত হালকাভাবে নেওয়া ঠিক না। ইটস এ ভেরি ইম্পোর্টেন্ট জিনিস। কাজেই তাহলে আপনি মুখকে কি মনে করছেন? আপনারা ইসলামী দল হিসেবে রাজনীতি করেন। ভোটের মাঠে আপনাদের ইসলাম সংক্রান্ত নানা প্রতিশ্রুতি থাকবে, ধর্মীয় প্রতিশ্রুতি থাকবে, রাষ্ট্র গঠনে নানা প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন। আ এটি কি ইসলামী দল হবার কারণে আপনাদের প্রতি সেই অভিযোগটা আসছে? নাকি কি মনে করেন ভোটের মাঠে ধর্মের ব্যবহারটা আ কমন গ্রাউন্ড এ ব্যবহৃত হচ্ছে? ১ম কথা হলো যে আমরা গত ২-৩ দিন আগে আমাদের অ্যাসপিরেশন মানে সামিটে আমরা কিন্তু বাংলাদেশ বিনির্মাণের টোটাল একটা প্রোগ্রাম সেখানে দিয়েছি। সেখানে সবকিছুই আছে। অর্থনীতি আছে, রাজনীতি আছে, কালচার আছে, শিক্ষা ব্যবস্থার কথা আছে, নারী আছে, অমুসলমানদের কথা আছে, সবকিছুই আছে। কাজেই জামাত ইসলামী আ ইসলামের আলোকে দেশ গঠন করতে চায় এবং এইটা আমাদের সারা বছরই পরিকল্পনা। এমন না যে আমরা ভোটের মাঠে ইসলামের কথা বলছি, তা তো না।